আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 9-10 এর 2023 সালের পুরাতন সিলেবাস অনুযায়ী অনুশীলনী 3.1 এর এর 2টি সৃজনশীল অঙ্ক সমাধান করব। তো প্রথমটি হচ্ছে প্রথম যে সৃজনশীল অঙ্কটি ছিল সেটা ঢাকা বোর্ড 2017 সালের। আর এই সৃজনশীলের যে ডাকটা মানে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল 2 ইন্টু রুট ওভার 2 হলে এখানে 2 হলে এখন বলছে x এর মান নির্ণয় করো। আর খ নম্বর হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এবং ক নম্বর প্রশ্ন হলো প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 58 রুট ওভার 2। এটা প্রমাণ করতে বলছে। চলো আমরা তাহলে শুরু করি। প্রথমে যে ক নম্বর অঙ্ক সেটা হচ্ছে x এর মান কত সেটা আমাকে বের করতে বলছে। তো x এর মান কত সেটা আমরা হচ্ছে এখন লিখবো। প্রথমে আমরা কি লিখি, আমরা 1 নং সমাধান লিখব। এক নং সমাধান। তাহলে 1 নং এ প্রথমে কি দেওয়া আছে, ক, 1 এর ক আমরা দেওয়া আছে লিখব। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2। এই 2 ইন্টু রুট ওভার 2 আমরা হচ্ছে এখান থেকে আমরা x এর মান বের করব। আচ্ছা, তাহলে আমরা কি করি, এই x স্কয়ার লিখলাম, এই x স্কয়ার লিখলাম আর ইকুয়াল এই 3টা আমরা ওই পাশে নেব। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে ছিল মাইনাস, এই পাশে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে তো অবশ্যই প্লাস আছে, তাহলে 2 রুট ওভার 2। আচ্ছা, এখন আমরা এটা আমরা দ্বিতীয় লাইনে x স্কয়ার থাকলো। এখন এইটাকে আমরা কি করব, 2 লিখতে পারি। আর এটা থাকলো আর রুট ওভার 2। এখানে ছিল 3, আমি লিখছি 2। এর মানে হচ্ছে 3 হতে আর কি লাগে, 1 লাগে, এই যে প্লাস 1। তো এখন এই x স্কয়ার, আর এখন আমরা এটাকে আমরা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্রে বসাবো। মানে হচ্ছে যেহেতু আমাকে শুধু x এর মান বের করতে বলছে, তাই এই স্কয়ারটা বাদ দেওয়ার জন্য আমরা একটা কি করব, একটা নিয়ম বা সিস্টেম খাটাবো এখানে। তাহলে আমরা এই 2 কে যদি আমরা রুট ওভার 2 লিখি, উপর যদি স্কয়ার দেই, তাহলে কিন্তু মানের পরিবর্তন হচ্ছে না। কেননা এই 2 ধরে কিন্তু এই রুটটা কি যাবে, বাদ যাবে, মানে কাটা যাবে, থাকবে হচ্ছে 2। তারপর প্লাস এই যে 2, তারপর হচ্ছে রুট ওভার 2 রুট ওভার 2 আর হচ্ছে প্লাস কত, 1। আচ্ছা, এখানে কিন্তু সূত্র পড়ে যায় যে স্কয়ার প্লাস 2ab 2ab বি বলতে এখানে যদি 1 দেই তাহলে কিন্তু একই মানে আসে প্লাস বি স্কয়ার। মানে আমি এখানে যদি এই 1টাও দেই আর এর উপর যদি আমরা স্কয়ারে দিই, তো মানের পরিবর্তন হচ্ছে না। তাহলে কিন্তু আমরা একটা সূত্র পড়ছি, তাহলে আমরা লিখতে পারি যে এই স্কয়ারটা থাকলো, তাহলে হচ্ছে এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা জানি a প্লাস বি মানে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি, a প্লাস বি সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস কে বি স্কয়ার। ঠিক এই সূত্রটা এখানে দেওয়া আছে, তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে আমরা লিখবো হচ্ছে এল হলো a, এই যে a, আর এই যে প্লাস এটা হচ্ছে 1 হলো বি হোল স্কয়ার। দেখো আমরা কিন্তু আমাদের মান বের করতে হবে, কি x এর মান বের করতে হবে। এখন যদি আমরা এই x স্কয়ার আর হচ্ছে রুট ওভার 2 প্লাস 1 এর উপর বর্গমূল করি, তাহলে আমাদের কিন্তু এই স্কয়ারটা বাদ যাবে। তাহলে এটা আমরা কি করলাম, বর্গমূল করি। দেখো কি করলাম, এটা আমরা বর্গমূল করে। আচ্ছা, আমরা যখন বর্গমূল করি তাহলে এই যে এখানে এই যে 2 এর জন্য কিন্তু এই রুট ওভার বাদ, আর এই 2 এর জন্য কিন্তু এই রুট ওভার বাদ। তাহলে আমাদের কি থাকে, x এর মান, তাহলে x ইকুয়াল থাকে হচ্ছে রুট ওভার 2 প্লাস কত, 1। এটি কিন্তু আমাদের आंसर। তাহলে x এর মান আমরা কত পেলাম, আমরা x এর মান পেলাম হচ্ছে রুট ওভার 2 প্লাস 1, এটি आंसर। তো আশা করি এই ক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো।
এখন খ নম্বর প্রশ্ন হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করতে বলছে, চলো আমরা নির্ণয় করি। তাহলে প্রথমে ক হতে পাই, কতে আমরা কি পাই, ক হতে পাই আমাদের মান ছিল কি মান পেয়েছে, এক্স এর মান পেয়েছে এক্স ইকুয়াল কে ছিল √2 প্লাস 1, এটি কিন্তু আমরা ক হতে পেয়েছি। তো এই অঙ্কের মধ্যে যেহেতু কি রয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি 4 এর মান কিন্তু বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু একটা মান অলরেডি পেয়ে গেছি, মান হচ্ছে কোনটা, x এর মান পেয়ে গেছি, কিন্তু আমাদের বের করতে হবে কি 1 প্লাস x এর মান বের করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই x থেকে কিন্তু 1 পাই, 1 বাই x এর মান কিন্তু আমরা বের করতে পারি। তো এখন আমরা দেখি যে এই x এর নিচে কিন্তু মনে মনে কি আছে 1 আছে, আর এই x এর এই √2 প্লাস 1 এটাও কিন্তু মনে মনে কি আছে 1 আছে। তো এখন যদি আমরা কি দিই, এটা উল্টিয়ে দিই, মানে হচ্ছে এই যে এভাবে লিখি 1 বাই x, আর এটা লিখতে পারি 1 √2 প্লাস 1, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এখন আমরা কি করবো, নিয়ম হচ্ছে যেহেতু আমরা 1 প্লাস x এর মান বের করবো, তো এখান থেকে আমরা কি করি, যে নিয়ম হলো যে হরে যা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে গুণ করতে হয়। এখানে কিন্তু কি আছে √2 প্লাস 1 ছিল, কিন্তু আমরা গুণ করব কি দ্বারা, মাইনাস দ্বারা গুণ করব। তাহলে গুণ করি, 1 এর সাথে গুণ করলে কিন্তু যা আছে তাই হবে √2 মাইনাস 1, আর এখানে কি ছিল, এখানে ছিল √2 প্লাস 1 তো ছিলই, তাহলে আমাদের কি উপরে কি গুণ করছি √2 মাইনাস কত 1, আমরা কি করলাম গুণ করলাম, এখন y বাই x। দেখো এখানে কিন্তু আমরা এটা সূত্র পড়ে গেছে, এটা হচ্ছে আমরা a প্লাস বি a মাইনাস বি, আমরা জানি a প্লাস বি এবং a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। তো এই সূত্র কিন্তু এখানে কিন্তু পড়ে গেছে। তাহলে আমরা 1 বাই x ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে √2 মাইনাস 1। তাহলে এটা হচ্ছে এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে কি করি যে √2 মাইনাস 1, আর এখানে এই স্কোয়ারের জন্য এই রুট কিন্তু বাদ থাকবে হচ্ছে 2, আর 1 উপর যাই থাক তার মান কিন্তু 1, তাহলে 1। তাহলে এখন যদি আমি 1 থেকে 2 থেকে 1 বিকল থাকবে 1 না, কিন্তু নিচে 1 থাকা আর নিচে হরে 1 থাকা আর না থাকা প্রায় সমান কথা, সর্বদাই কিন্তু নিচে 1 থাকে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি √2 মাইনাস 1, মানে হচ্ছে অতএব 1 বাই x এর কত পেলাম, মান কত পেলাম, 1 বাই x এর মান হচ্ছে 1 বাই x এর মান, এই 1 বাই x এর মান হচ্ছে 1 বাই কত √2 মাইনাস 1 পেলাম। একটা বিষয় খেয়াল করবা যে এখানে আমরা কিন্তু একটা বিষয় স্পষ্ট আছে যে x এর মান যদি কি হয়, ধরো যে √3 প্লাস 2 হয়, এটা যদি তুমি এভাবে 1 বাই x করতে চাও, তাহলে এটার মান শুধু চিহ্ন পরিবর্তন হবে, 3 মাইনাস 2 হবে। ঠিক দেখো, এটা কিন্তু x এর মান ছিল কত ছিল, x এর মানটা ছিল হচ্ছে √2 প্লাস 1, কিন্তু যখন 1 বাই x করছি তার মানটা শুধু চিহ্নের পরিবর্তন হয়েছে। তো এইভাবে তুমি কিন্তু ডাইরেক্টলি ভাবে এটা কিন্তু লিখতে পারো। যেহেতু আমরা x এবং 1 বাই x এর মান পেয়ে গেছি, তাহলে আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে x প্লাস 1 বাই x। তাহলে x এর মান হচ্ছে √2 প্লাস 1, আর 1 বাই x 1 বাই x এর মান হচ্ছে কত প্লাস √2 প্লাস মাইনাস 1। তো সেই ক্ষেত্রে এটা ছিল -1 ছিল, -1 আর প্লাস 1 বাদ থাকবে হচ্ছে এখানে √2 থাকে, এখানে √2, এখানে একটা দুই গুণ করলে 2√2 থাকে। তাহলে আমরা x প্লাস 1 বাই x এর মান কত পেলাম, মান পেলাম হচ্ছে √2
2 ইন্টু রুট ওভার 2 পেলাম। তো এখন আমাদের যে প্রদত্ত রাশিটা ছিল, মানে আমাদের যে প্রদত্ত যে রাশি ছিল সেটা কত ছিল, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই কত, এক্স টু দি পাওয়ার 4। আমরা এখন করি এটাকে, আমরা এই এক্স টু দি পাওয়ার 4 কে আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এটা ঠিক একভাবে 1 বাই এক্স স্কোয়ার বাই হোল স্কোয়ার। এটা কিন্তু সূত্র পড়েছে, এক্স এটা হচ্ছে, এটা হলো বি, তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 2ab। এই ক্ষেত্রে সূত্র আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে কিন্তু এই এই এক্স স্কোয়ার বাদ, কেন এটা উপরে নিচে তাই বাদ, তাহলে এখানে শুধু 2 থাকে। এখন আমরা কি করি যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এখান থেকে একটু সূত্র আমরা ফালাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি মানে এক্স এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে মাইনাস 2a, এটা হচ্ছে এক্স 2a বি 2ab। এখন আমরা এই যে 2টা কিন্তু এই 2 আর কি ছিল, -2 ছিল। এখন আমরা কি করি যে এই x প্লাস 1 বাই x এর কত পেয়েছি, মান পেয়েছি 2 ইন্টু রুট ওভার 2, উপরে ছিল স্কোয়ার, এই যে স্কোয়ার, এই যে মাইনাস এই x এর বাদ উপর নিচে তাই 2 থাকে, আর উপরে ছিল কি এই 2, আর হচ্ছে -2। এখন আমরা এই যে এখানে কিন্তু কি আছে, এখানে কিন্তু দুইটা 2 আছে, দুইটা 2 গুণ করলে 2 2 4, আর এখানে কিন্তু দুইটা কি রয়েছে, রুট ওভার 2 রয়েছে। দুইটা রুট ওভার 2 গুণ করলে একটা পূর্ণ সংখ্যা হবে, মানে 2 হবে, মানে এই রুট ওভার 2 আর হচ্ছে রুট ওভার 2 গুণ করলে হচ্ছে একটা 2 হয়, সেক্ষেত্রে এখানে 2 হয়। আর এখানে হচ্ছে আচ্ছা এখানে কত -2, এটা সেকেন্ড ব্র্যাকেট থাকলো, আর হচ্ছে এখানে -2 ছিল। আচ্ছা এই অঙ্কটা আমি এখানে করি, তাহলে এই যে এখানে এটা যদি আমরা গুণ করি তাহলে কত, 4 যোগ 8, এই যে 8 আর লাগবে -2, উপরে স্কোয়ার আর -2, মানে করলে কিন্তু এরকম আসে যে মাইনাস 8 থেকে 2 গুলো থাকে 6, উপরে ছিল স্কোয়ার আর এখানে 2, অর্থাৎ 6 গুণ 6 36, আর এখানে কত আসে 2, 36 থেকে 2 গুলো থাকে কত 34, তাহলে অ্যান্সার কত 34। তো আশা করি এটা খ নম্বর অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা গ নম্বর অঙ্কটা হচ্ছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 58 রুট ওভার 2। এটা প্রমাণ করতে হবে। চলো আমরা এখন প্রমাণ করি এটা। গ নম্বর আমরা হচ্ছে খ হতে পাই কি পাই, আমরা খ হতে পাই হচ্ছে যে x প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান সমান হচ্ছে 2 ইন্টু রুট ওভার 2। কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু মান বের করতে হবে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি 5 এর মান বের করতে হবে। সেটাকে আমরা এভাবে এটা লিখতে পারি যে x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর যদি এক্স কিউব মাইনাস প্লাস 1 বাই এক্স কিউব, এভাবে কিন্তু এই দুইটা কিন্তু মান বের করে কিন্তু এই দুইটা গুণগুলো কিন্তু আমরা এই সংখ্যায় পাচ্ছি। সুতরাং আমরা একবার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স এর মান বের করবো, আর একবার এক্স কিউব প্লাস 1 বাই এক্স এর মান বের করলে কিন্তু আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করি, এটাকে আমরা উভয় পক্ষে বর্গ করি। তাহলে বর্গ করলে কি হয়, এই যে বর্গ করলে 2 বর্গ করি, কি করে বর্গ করি, আচ্ছা বর্গ করি, কিন্তু a প্লাস b সূত্র বলি। a প্লাস b সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর ইকুয়াল এখানে কিন্তু করলে কি আসে, এখানে যেহেতু দুইটা 2 রয়েছে, 2 দুগুণে 4, আর এখানে হচ্ছে কি আসে 2 আসে। দেখো এখন এই x বাদ যাও, আর এই যে x স্কোয়ার, আর এই যে 1 প্লাস এই যে 1 বাই এক্স স্কোয়ার, এই 2টা আমরা কি করবো বসে নেবো। তার আগে এটা গুণ করি, কত আসে 4 দুগুণে
8 আর 2 নিলে হচ্ছে এখানে যে +2 এখানে হয়ে যাবে কি -2। তাহলে কিন্তু আমরা যে একটা মান পেলাম যে x² + 1/x² এর মান হচ্ছে 6। কিন্তু আমরা কিন্তু একটার মান পেয়ে গেলাম যে x² + 1/x² মান কত 6। আবার আমরা করব, আবার কি করি যে এই x + 1/x² = 2 × √2। এটাকে আমরা কি করব, এটাকে আমরা কি করব ঘন করব। কি করব ঘন করব। কি করে ঘন করে। আচ্ছা আমরা যদি এটাকে ঘন করি তাহলে আমরা জানি যে AQ + AQ সূত্র আছে যে AQ + BQ + 3AB * A + B, A সমান হচ্ছে A + B। আমি কিন্তু এই সূত্র জানি, তো এই সূত্রটা আমি লিখি। সূত্রটা হচ্ছে যে AQ A + B কে সূত্র হচ্ছে AQ, এই যে AQ ধরুন AQ প্লাস সূত্র এখানে আমি লিখতে পারি। এই সূত্র হচ্ছে AQ + A + BQ সমান হচ্ছে AQ + BQ + 3AB * A + B। এই সূত্র কিন্তু আছে। ঠিক এই সূত্র আমরা কি করলাম এখানে হচ্ছে বসালাম। তো এখন আমরা এই যে AQ থাকলো আর +1/3 থাকলো, এই x বাদ। আর এখানে কিন্তু কি থাকে একটা মান থাকে যে এখানে করলে এখানে 2 আছে কয়টা, 2 আছে হচ্ছে 3টা, 3টা 2 গুণ করলে 8। আর এখানে √2 কিন্তু আছে 3টা করলে আসে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা 2 আর হচ্ছে √2 আসে। আচ্ছা এখানে দেখো এইটুকুর কত, এই +3 এটুকু বাদ গেলে এটুকুর মান হচ্ছে কত, x + 1/x² মান হচ্ছে 2 × √2। আর এখানে আছে কত 8 দুগুণে এর গুণ করে 8 দুগুণে 16 √2 আসে। তারপর আমরা যদি এটা করি এখানে AQ + 1/3 আর এখানে কত আসে 3 দুগুণে 6, এই 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6 √2 আসে। তাহলে আমরা এক কাজ করি, এগুলো সবই বা হইবে। তাহলে এই সমান আমরা এখানে ছিল কত 16 √2, এখানে গুণ করলে কত আসে 3 গুণ 6 ছিল প্লাস, এই পাশে -6 √2। তাহলে কিন্তু AQ + 1/3 সমান আমরা কত পাই, 16 থেকে 6 গেলে থাকে 10 থাকে 10 √2। তাহলে কিন্তু আমরা এই যে AQ + 1/3 এর মান পেয়েছি কিন্তু 10 √2 পেয়েছি। তাহলে আমাদের যে প্রদত্ত রাশি ছিল মানে আমরা কি মান পেলাম অতএব। তো এখন আমরা মান পেয়েছি হচ্ছে কার তার মানে হচ্ছে x² + 1/x², 1/x², আরেকটা হচ্ছে AQ + 1/x³। তো এটুকুর মান কত, এটুকুর মান পেয়েছি হচ্ছে আমরা 6 আর এটুকুর মান পেয়েছি হচ্ছে 10 √2 পেয়েছি। তো আচ্ছা যাই হোক, আমরা এটুকুর এখন যদি এই x দ্বারা মানে আমরা এখন হচ্ছে কি করব, এই x এর সমস্তগুলোকে আমরা গুণ করব। এটা একবার আর হচ্ছে এটা একবার গুণ করলে x⁻⁴ কত আসে, এখানে x⁵ আর এখানে প্লাস, এই যে প্লাস এটা গুণ করলে হচ্ছে এইটাকে গুণ করলে মানে এটা উপরে যাব তাহলে x ব্যাক দিলে তারপর হচ্ছে 1/x থাকবে। মানে এবার হচ্ছে উপরে দিলাম স্কোয়ার দিয়ে নিচে যে কিউব থাকে, তাহলে 3টা থেকে 2টা গেলে থাকবো একটা, তাহলে 1/x থাকবে। আচ্ছা মানে হচ্ছে এই যে এরকম x² - কত কিউব, তাহলে এখানে যে 3টা বদল করে থাকে এখানে 3টা থেকে 2টা বদল থাকবে হচ্ছে একটা, মানে 1/x² থাকবো। আচ্ছা এখন এটা পেলাম। তারপর এটা দেখো আমরা যদি করি তাহলে এই যে প্লাস 1/x³ ছিল, উপরে যদি আমরা 1/x³ লিখি তাহলে থাকবে একটা, আর এই যে প্লাস এখানে করলে
এখানে থাকে হচ্ছে, যেহেতু এখানে নিচে সংখ্যা মানে এটা হচ্ছে 1/x আর 1/কিউব, করলে হচ্ছে 1/ মানে এটা হচ্ছে 1/ কত 5, আর অর্থাৎ গুণ করলে আসবো 1/x⁵, আর এখানে 6.60 √2 আসে। তো আশা করি এই ক্যালকুলেশন বুঝতে পেরেছো। এখন আমরা জাস্ট এই একবার x² দিয়ে এটাকে গুণ, আর একবার হচ্ছে 1/x² দিয়ে এটাকে গুণ করতে হয়। এখন আমরা কি করি যে x⁵ আর x⁵ এটা আলাদা করে নিলাম, আর কি থাকে তা থাকে হচ্ছে তাহলে এই যে এক্সটা লিখলাম প্লাস এক্স, আর থাকে হচ্ছে 1/x, আর এখানে হচ্ছে 60 কত √2। তাহলে আমরা জানি এই যে x⁵ প্লাস 1/x⁵, আর এটুকুর মান কত, এটুকুর মান হলো দেওয়া আছে, এটুকুর মান হচ্ছে প্লাস, আমরা পেয়েছি কত 2 × √2, এখানে আছে কত 60 √2। তাহলে দেখো আমরা যদি এখানে x⁵ আর এখানে 1/x⁵, এটা তো ওই পাশে নেই, তাহলে 60 থেকে আমরা যদি 2 √2 বিয়োগ করি, আচ্ছা আমাদের বের করতে হবে x⁵ ইকুয়াল, আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে x⁵। তাহলে এই x⁵ প্লাস 1/x⁵, তাহলে আসলে কত 60 থেকে দুই থাকবো তো 58 √2। এটা কি এটা হচ্ছে তোমাকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, অর্থাৎ প্রমাণিত। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। যদি এই ভিডিওটা দেখে তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তো এখন আমরা হচ্ছে অনুশীলনী 3.1-এর সৃজনশীল অঙ্ক হচ্ছে সিলেট বোর্ডে 2015 সালে এসেছিল। সেই অঙ্কটি ছিল হচ্ছে পি স্কোয়ার, অঙ্কটি ছিল এরকম, p² - 1 = 4p হলে 4p হলে ক নম্বর বলছে যে p + 1/p² এর মান নির্ণয় করো। এর মান অর্থাৎ p + 1/p² এর মান নির্ণয় করতে বলছে। আর খ নম্বর ছিল হচ্ছে pq + 5p বাই p⁴ + 4p² - 5 ইন্টু কিউব √64 এর মান নির্ণয় করতে বলছে। আর এটা গ নম্বরটা হচ্ছে দেখাতে বলছে। চলো আমরা হচ্ছে প্রথম তাহলে ক নম্বর থেকে সমাধান করা শুরু করি। আমরা হচ্ছে ক নম্বর দেওয়া আছে, আমরা দেওয়া আছে লিখতে পারি উপরে যে p² - 1 ইকুয়াল হচ্ছে 4p, p² - 1p সমান কত 4p। তো এখান থেকে আমরা মান বের করতে, এখান থেকে যে আমরা পিটা কমন নিই তাহলে পি কমন গিয়ে একটা পি থাকে, এই যে মাইনাস, যেহেতু আমরা পি কমন নিচ্ছি মানে এখানে তাহলে 1/p আমাকে লিখতে হবে। কেন, এখন এই পি দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পি গুণ করলে p², আর এই পি দ্বারা এটা গুণ করলে এই পি আর এই পি বাচ্চা 1 থাকবো, আর এখানে কি ছিল 4p। তো এখন আমরা কি করি, এই পি দ্বারা আমরা হচ্ছে এটিকে গুণ করবো, অর্থাৎ p - 1/p ইকুয়াল, এখানে পি কি ছিল গুণ আকারে ছিল, তো গুণ তাহলে কি ভাগ হয় এই যে পি। তাহলে আমরা দেখতে পাই এই পি কিন্তু কি যায় ভাগছে, অতএব কি যে p - 1/p ইকুয়াল সমান আমরা কত পেলাম 4 পেলাম। আমরা কিন্তু কি পেলাম, এটার মান আমরা 4 পেলাম। আমার যে প্রদত্ত যে রাশিটা ছিল, প্রথম রাশিটা ছিল কি, কোনটা প্রথম রাশি ছিল, আমাকে এই মান বের করতে হবে যে p + 1/p², p² এর মান কত। অথবা আমরা এটা হচ্ছে p + 1/², p + 1/², কিন্তু একটা সূত্র আছে মান নির্ণয়, সেই সূত্র হচ্ছে এরকম যে a + b² সূত্র হচ্ছে a - b² + 4ab। ঠিক আমরা এখানে আমরা a এটা হচ্ছে a এর b ধরি, তাহলে
a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 a বি। তাহলে আমরা দেখতে পাই যে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে p প্লাস এই যে p মাইনাস 1/p এর মান হচ্ছে কত পেয়েছি 4 পেয়েছি। তাহলে এই যে এখানে p মাইনাস 1/p সমান দেওয়া p সমান আমরা 4 বসাই, তাহলে এটুকুর মান হচ্ছে 4 উপরে স্কোয়ার এই যে প্লাস 4 ap বাদ যাবো 4 এবং 1 গুণ করলে 4 হয়। তাহলে আসে কত, তাহলে 4 4 16 আর হচ্ছে 4 যোগ করলে আমার মান হচ্ছে কত পাচ্ছি 4 আর 16 হচ্ছে 20। এটা হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ আমরা কিন্তু তাহলে কি পেলাম, আমরা কিন্তু p প্লাস 1/হোল স্কোয়ার এর মান কত পেলাম 20 পেলাম। এখন খ নম্বর অঙ্কটি হচ্ছিল এই খ নম্বর অঙ্ক, এটা আমরা এখন সমাধান করব। চলো শুরু করি। খ নম্বর অঙ্ক মানটা ছিল যে আমরা দেওয়া আছে লিখব কি দেওয়া ছিল যে পি স্কোয়ার মাইনাস 1 সমান দেওয়া আছে কত 4p। আর আমাদের প্রদত্ত যে রাশিটা সেটা ছিল হচ্ছে পি কিউ প্লাস 5p বাই p টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার মাইনাস 5 ইন্টু অর্থাৎ কিউব রুট ওভার 64। এটার মান আমাকে বের করতে হবে। তো আমরা একটা প্রথমে কাজ করি, উপরে ছিল কি পি, তাহলে এখান থেকে আমরা পি যদি কমন নেই, পি কমনলি কি থাকে একটা পি থাকে, আর যেহেতু পি কমন নিয়ে ফেলছি এই যে প্লাস প্লাস এই যে প্লাস, তাহলে পি কমন কি শুধু কি থাকে 5 থাকে। আচ্ছা এখন আমরা এই নিচেটাকে মিডল টার্ম করবো, পি টু দি পাওয়ার 4 প্লাস 5p স্কোয়ার। আমরা যদি এখানে ছিল আমরা 4p স্কোয়ার, আমরা নিলাম 5p স্কোয়ার, এটাকে মিডল টার্ম করার জন্য, উপরে নিচে মিল করার জন্য। সেই ক্ষেত্রে আমরা একটা p স্কোয়ার যদি বাদ দিই তাহলে কিন্তু আগেরটাই হচ্ছে। আর ইন্টু ছিল আমরা এটাকে মানে হচ্ছে এই 64কে আমরা লিখতে পারি কত লিখতে পারি 43। আর সেই ক্ষেত্রে এখানে কি ছিল 1, অর্থাৎ আমরা জানি এই রুটের মান শুধু হচ্ছে হাফ, কিন্তু এই রুটের মাঝখানে যদি 3 4 5 থাকে, তাহলে যেহেতু 3 আছে তাহলে হচ্ছে কি 1/3, এখানে 5 থাকলে 1/5 হতো। তাহলে ওটার মান কত, এই রুটের মান হচ্ছে 1/3। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, এই এখান থেকে উপরে যা আছে তাই যে p ইন্টু p প্লাস 5 আর নিচে যে মানটা আছে নিচে যে মান, সেখান থেকে আমরা কি এখান থেকে কি করি যে পি স্কোয়ার আমরা যদি কমন নেই থাকে হচ্ছে পি স্কোয়ার, আর এই যে প্লাস প্লাস এই যে প্লাস তারপর হচ্ছে যেহেতু পি স্কোয়ার কমন নিয়ে ফেলছি শুধু থাকে 5, আর এখান থেকে আমরা যেহেতু তারপর কিছু মাইনাস 1 আমরা কমন নিয়ে ফেললাম, কারণ এরকম পি স্কোয়ার প্লাস 1 এরকম একটা সংখ্যা আমাকে আনতে হবে। তাহলে এই পি স্কোয়ার এখানে প্লাস এখানেও এখানে মাইনাস এখানেও মাইনাস কি হচ্ছে প্লাস প্লাস কত 5, আর এখানে যে এই 3 কিন্তু উপরের সংখ্যা, আর 3 বিয়োগ করলে কি 3 ভাগ করলে কিন্তু 1 আসে, আর 1 আসে, আর কোনো কিছু সংখ্যার উপর 1 থাকে তার মান কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এটার মান কত, অর্থাৎ এই 3 বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 4 থাকবে। তো এখান থেকে আমরা তোর উপরে হচ্ছে p প্লাস 5 আর এখান থেকে এটাও ছিল পি স্কোয়ার প্লাস 5, এটাও কিন্তু পি স্কোয়ার 5, তাহলে পি স্কোয়ার প্লাস 5 আর থাকে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কি 1 থাকে, আর এখানে ছিল কি 4 ছিল। এখন আমরা দেখতে পাই এই যে আমাদের যে মানটা আসে সেটা কিন্তু আচ্ছা একটা জিনিস মিস করে আসছে, সেটা হলো এখানে কি ছিল পি কিউব ছিল, তাহলে পিস যদি কমন থাকে তাহলে স্কোয়ার থাকে না, তাহলে এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে। সেই ক্ষেত্রে আমরা
আমরা উপরে যেহেতু কি রয়েছে, উপরে রয়েছে হচ্ছে পি স্কোয়ার প্লাস 5, নিচে কিন্তু পি স্কোয়ার প্লাস 5, তাহলে এই পি স্কোয়ার প্লাস 5, এই পি স্কোয়ার প্লাস 5 আমরা বাদ দিলাম, থাকে হচ্ছে পি, আর উপরে কত ছিল 4 ছিল, তাহলে 4p, আর এখান থেকে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1। তো একটা বিষয় খেয়াল করো যে পি স্কোয়ার মাইনাস 1 এর মান কিন্তু আমরা লিখছি হচ্ছে 4p, তাহলে এই পি স্কোয়ার প্লাস 1 এর পরিবর্তে আমরা কি লিখতে 4p লিখতে পারি, পি স্কোয়ার প্লাস 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 4p লিখতে পারি। এখন 4p দ্বারা 4p ভাগ করলে কি আসে 1 আসে, অতএব আমার নির্ণয় অ্যান্সারটা কত 1, বা নির্ণয় মান হচ্ছে 1। আশা করি এটা বুঝতে পেরেছো, এবং তোমাকে অবশ্যই কিন্তু এটাকে বাসায় প্র্যাকটিস করতে হবে যাতে করে তুমি সহজে এটা তুমি করতে পারো। এখন আমরা গ নং প্রশ্নের উত্তর সমাধান করবো। বলছে যে দেখাও যে p to the power 4 ইকুয়াল 322 মাইনাস 1 বাই p to the power 4 এই মান, এটাকে আমাকে বের করতে বলছে। চলো এটা আমরা গ নম্বর করি। আমরা তাহলে গ নাম্বার ক হতে পাই কি পাই, জিকে হতে মান দেওয়া হচ্ছে p মাইনাস 1 বাই p ইকুয়াল দেওয়া হচ্ছে ছিল কি ছিল 4 ছিল, কি ছিল 4 ছিল। তো এখন আমরা কি করব, এই p মাইনাস 1 বাই p ইকুয়াল এবং 4 এটা উভয় পক্ষে বর্গ করব। কি করি আমরা এখন বর্গ করে, আচ্ছা যদি বর্গ করি তাহলে কি আছে, এই বর্গ তাহলে পি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে 4 কত 16। তাহলে আমার যে মানটা আছে, তাহলে এই পি কিন্তু বাদ যাবে, আর এক কাজ করি আমরা এই মাইনাস 2টা আমরা সমানের ওই পাশে নিয়ে, তাহলে কি হয়ে যাবে প্লাস 2 হয়ে যাবে। তো থাকবো কি এখানে যে পি স্কোয়ার, আর থাকবে 1 বাই পি স্কোয়ার, আর এখানে ছিল প্লাস 2 মাইনাস 2, এখানে হচ্ছে প্লাস 2 হয়ে যাবে। তাহলে আমরা কি আসে যে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার সমান কত 18। এই 18কে আমরা আবার কি করব বর্গ করব। তাহলে আমরা কি দিই বর্গ চিহ্ন দিই, আমরা কি পাই আবার বর্গ করে। আবার যদি আমরা বর্গ করি তাহলে কি আসে, আবার বর্গ করলে যে পি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 18 গুণ করলে আমরা আসে হচ্ছে 324 আসে। এখন আমরা এখানে কি ছিল 2 স্কোয়ার ছিল, তাহলে এই 2 গুণ করলে কি আসে পি টু দি পাওয়ার 4, আর এই পি স্কোয়ার বাদ যাওয়ার কারণ হচ্ছে এটা উপরে, এবং উপরে নিচে থাকলে সেটা কি একই সংখ্যা উপরে নিচে থাকলে কি যায় বাদ যায়, তাহলে থাকে 2, তাহলে আবার 2টা ওই পাশে নেব সরাসরি, তাহলে আমরা কি পাই প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4, আর ওখানে কি ছিল 324, এই প্লাস 2 ওই পাশে নিলে মাইনাস 2 হবে। তাহলে আমাদের মান দাঁড়ায় হচ্ছে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 324 থেকে 2 বাদ থাকে হচ্ছে 322। অতএব আমাকে বের করতে হবে হচ্ছে পি টু দি পাওয়ার 4 তাহলে 300 কত 322, আর এই 1 বাই পি টু দি 4 ওই পাশে লিখে মাইনাস হয়, তাহলে মাইনাস 1 বাই কি পি টু দি পাওয়ার 4। তো এইটা কি করা হলো দেখানো হলো। আচ্ছা আশা করি তোমরা এটা এই অঙ্কটা বুঝতে পেরেছো, এবং যদি তোমার ভিডিওতে দেখে এবং তোমার সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং আমার পাশে থাকবে যাতে করে আমার ভিডিও তোমার কাছে সহজেই পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।